দ্য ওয়ান্ডারিং শাটারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবজ্যোতি। নমস্কার, আশা করি সবাই ভালো আছে। কালকে যখন বহরমপুর ঢুকি তখন বেশ রাত হয়ে গেছে। এসে তবুও আমরা বেরিয়েছিলাম বহরমপুর মেলা দেখতে। প্রতি বছর এই সময়টাতে বহরমপুর মেলা হয়। যাই হোক, আজ আমরা বেরিয়েছি আমাদের কালকে যে হেডলাইটের প্রবলেমটা হচ্ছিল সেইটাকে রিজলভ করার জন্য। পঞ্চাননতলার এখানে একটা রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে, নেটে পেয়েছি। তো সেইটা খোঁজার চেষ্টা চলছে। এবার সেইখানে গিয়ে প্রথমে ওটাকে ঠিক করব, তারপরে দেখা যাক কি করা যায়। ডিপার, এটা আপার। এবার মনে হচ্ছে ঠিক আছে। থ্যাংক ইউ। আসি। ওকে। এই কাজটা মেটানোর পরে শুরু হলো আমাদের বহরমপুর দর্শন। আমার ছোটবেলাটা কেটেছে বহরমপুরে, কিন্তু ঋতু তো প্রথম, তাই একটু ওকে নিয়ে ঘুরিয়ে দেখান। বাঁদিকের এই বিল্ডিংটা হলো সার্কিট হাউস, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে স্কোয়ার ফিল্ড। ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়েছিলাম বহরমপুর থেকেই সিপাহী বিদ্রোহের প্রথম শিখা জ্বলেছিল, যা পরবর্তীতে ব্যারাকপুরে গিয়ে দাবানলে পরিণত হয়। এই মাঠটি দৈর্ঘ্যে এবং প্রস্থে সমান বলেই যে স্কোয়ার ফিল্ড নাম রাখা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না অবশ্যই। তবে একটা তথ্য দিয়ে রাখি, এই মাঠের চার কোণে চারটি আসল কামান লাগানো রয়েছে, যা কিন্তু এই মাঠের ঐতিহাসিক গুরুত্বের প্রমাণ দেয়। এছাড়া সেই সময় সিপাহীদের থাকার জন্য মাঠের চারধারে ছিল সিপাহীদের ব্যারাক, যা আজ সময়ের বিবর্তনে অনেকটা আধুনিক হয়েছে। এই ব্যারাকগুলি বর্তমানে সরকারের অধীনে থাকার দরুন এগুলি আধুনিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন স্তরের সরকারি আবাসন হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া বহরমপুর থানা, কোর্ট, পোস্ট অফিস সহ এখন নতুন সংযোজন ঘটেছে ইন্ডিয়ান কফি হাউসে। আমরা কালকে যে বহরমপুর মেলায় এসেছি বলেছিলাম, সেই বহরমপুর মেলাটা হচ্ছে এই মাঠটায়, আর এটাই হচ্ছে বহরমপুর মেলার স্ট্রাকচার। এখন আমরা যাচ্ছি বহরমপুর বাস স্ট্যান্ডের দিকে। এই বাস স্ট্যান্ড যেতে গেলে পরে দুটো সুপার মার্কেট, এক হচ্ছে ইন্দিরা সুপার মার্কেট, দুই হচ্ছে নেতাজি সুপার মার্কেট। বলা হয় যে এমন কিছু নেই যা খুঁজলে পাওয়া যায় না এই দুই মার্কেটে। ছোটোবেলায় যখন থাকতাম তখন কত কিছু জেরক্স করার জন্য একটু কম পয়সায় জেরক্স হবে বলে এখান থেকে এসে জেরক্স করাতাম। তো যাই হোক, এর মাধ্যমেই হয়তো সেই ছোটোবেলার দিনগুলো আবার মনে পড়ে গেল। কালকে বিকেলবেলা হঠাৎ করে যখন কলেজ স্ট্রিটের কাছে ব্যাগটা ওভাবে ছিঁড়ে গেল, খুব সমস্যায় পড়েছিলাম। কিন্তু যাই হোক, বেঁধে বুঁধে তো কোনোভাবে আনা হলো, কিন্তু সেটাই তো সলিউশন নয়, একটা টপ র্যাক দরকার। যেটার কারণে আমার একটা চেনা দোকানে আসলাম। একটা টপ র্যাক দেখি, যদি ঠিকঠাক বুঝি তাহলে হয়তো নেব। না আসার পরে হঠাৎ করে মনে হলো যে গাড়িতে এই টপ র্যাকটা লাগাবো। টপ র্যাকটা কালকে ব্যাগটা ছিল। প্রথমে ওই দোকান থেকে আমরা টপ র্যাকটা কিনে, ওর পাশেরই ওই ছেলেটিরই চেনা দোকান, সেখান থেকে আমরা প্রথমে টপ র্যাকটা লাগানোর জন্য যাই। তো ফিটিংসে যে এই দুজন কাজ করছিল, ওরা অনেকভাবেই চেষ্টা করে দেখলো। ওদের বক্তব্য অনুসারে এটা লাগানো যাবে না, কারণ সিটের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা কাজ করছে না ঠিকঠাক মতো। তো পরবর্তীকালে এই ছেলেটার দোকানে আসি, ও বলে দেয় আর একটা দোকানে, এই দোকানে আসি। এইটা হচ্ছে স্পেশালি পুরো মডিফিকেশনেরই দোকান, এরা সব ধরনের মডিফিকেশন করে। তো এরা একটু কেটে কুটে একদম ঠিকঠাকভাবে লাগিয়ে দিল, তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু যেটা সব থেকে একটু খারাপ লাগলো আর কি, যে আমার যে রিয়ার হ্যান্ডেলটা ছিল ওইটাকে একটুখানি কাটতে হয়েছে। যাই হোক, এইটা হচ্ছে ওদের দোকান, একদম পঞ্চাননতলার মুখে, হীরা অটো। এই দোকানটা আপনারা কাছাকাছি থাকলে আপনারা এই দোকানে যেতে পারেন, ভালো দোকান আমার মনে হয়েছে। তো
তো এরপরে এইখান থেকে কমপ্লিট করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরতে থাকি। তো এই বাদিকে হচ্ছে ভাগীরথীর দুধের যে ডিপো, সেই দুধের ডিপো এটা। তো পরবর্তীকালে আমরা বাড়ি ফিরি এবং সেদিন রাত্রিবেলা আমাদের পলসন্ডা যাওয়ার কথা ছিল, তো কোনো এক কারণে আমরা যেতে পারিনি। আর এই ছিল আমাদের বহরমপুর ট্যুর। একদিনের জন্য বহরমপুরে ছিলাম, এইভাবেই আমাদের বহরমপুর শহরটা ঘুরেছিলাম। সেদিন সকালবেলার সময়টুকুই পেয়েছিলাম যদিও। তো এইভাবে বহরমপুর শহরটা ঘুরি। পরের দিন আমাদের অন্য জায়গায় যাওয়ার ছিল, সেই ভিডিও আসছে পরে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়ান্ডারিং শহর। নমস্কার, আমি দেবজিৎ।